জানো, আজকের ডেটে যদি তুমি দিনে 12 ঘন্টা বিজি না হও তাহলে তুমি একরকমভাবে বেকার। লোকেরা তোমাকে ইউজলেসই বলবে। কেননা আজকের সময় হলো এন্টারপ্রেনিউরাল এজ, মানে স্টার্ট আপ, কোম্পানি, সবাই খুব ব্যস্ত, চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড। আর এই এন্টারপ্রেনিউরাল এজ ধীরে ধীরে এন্টারপ্রেনিউরাল কালচারে পরিণত হয়ে গেছে। আর এই এন্টারপ্রেনিউরাল এজে ইটস আনকুল টু নট টু বি বিজি। এই সময় বিজি হওয়াটা কোথাও না কোথাও একটা সোয়াগ হয়ে গেছে, যে আমি দুরাত ঘুমাতে পারিনি, আমি এখানে ব্যস্ত ছিলাম, ওখানে ব্যস্ত ছিলাম, না জানি আরও কত কি। আর যার কাছে কিছু করার নেই তারাও বিজি আছে, বিজি ফর নাথিং। দেখো, আমাকে ভুল ভেবো না, কিছু জেনুইন এন্টারপ্রেনিউর আছে যারা সত্যিই নতুন কিছু করতে চায়, সোসাইটিতে নতুন কিছু ইস্যু সলভ করার চেষ্টা করছে। আর এটাও সত্যি, এর জন্য তোমাকে দিনরাত পরিশ্রম করতেই হবে। সামহাও লোকেদের একটা জেনারেল পারসেপশন হয়ে গেছে যে নিজেদের সেলফ ওয়ার্থকে প্রুফ করার জন্য দিনে 24 ঘন্টা বিজি থাকতেই হবে। আর আজকের ডেটে যদি তুমি 2 মিনিট খালি বসে থাকো তখন তোমার গিল্ট ফিল হয়, যেন তুমি কিছু ভুল করছো। তো এই ভিডিওতে এটা নিয়েই কথা বলবো যে কিছু না করাটাও দরকার, দ্য ইম্পর্টেন্স অফ ডুইং নাথিং। আর এই জিনিসটা সহজে বোঝানোর জন্য একটা ছোট্ট গল্প শোনাবো, দুটো কুমিরের। একটা নদী ছিল, সেই নদীর মধ্যে দুটো কুমির থাকতো। ওর মধ্যে একজন ছিল ইয়াং, যে সবে শেখা শুরু করছে, আর একজন ছিল বয়স্ক কিন্তু এক্সপিরিয়েন্স। একদিন ছোট কুমিরটা বুড়ো কুমিরটার কাছে যায় এবং বলে, শুনেছি তুমি এই নদীর মধ্যে সবথেকে ভয়ঙ্কর শিকারী, তুমি তোমার কিছু শিকার করার পদ্ধতি শেখাবে? এটা শুনে বুড়ো কুমিরটা, যে দুপুরের রোদের মধ্যে ঘুমাচ্ছিল, সে তার একটা চোখ খোলে, ছোট কুমিরটাকে দেখে, আর দেখা হয়ে গেলে সে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। আর এই ব্যাপারটা ছোট কুমিরটার ঠিক পছন্দ হয় না। সে খুব ইনসাল্টেড ফিল করে আর মনে মনে ভাবে, আমি নিজেই শিকার করে দেখিয়ে দেবো। আর সে নদীর অন্য দিকে চলে যায়। কিছুক্ষণ পরে ও আবারও বুড়ো কুমিরটার কাছে আসে আর দেখে সে তখনও শুয়ে আছে। এসে বলে, আজ আমি 2টো মাছ শিকার করেছি, তুমি কি করেছো? তুমি কিছু করতেই পারো না, আসলে তুমি শিকার করতেই জানো না। বুড়ো কুমিরটার ওর কথায় কিছু যাই আসে না, জাস্ট ওকে ইগনোর করে আর শুয়েই থাকে। এতে ছোট্ট কুমিরটা পুরোপুরিভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর রেগে ওখান থেকে চলে যায়। আর কিছু ঘন্টা পর ও আবারও আসে, কিন্তু এবার মুখে করেও একটা বক চেপে ধরে আনে, যাতে বুড়ো কুমিরটাকে দেখাতে পারে যে ও বড় শিকার করতে পারে। কিন্তু যখন ফিরে আসে, দেখে বুড়ো কুমিরটা যে জায়গায় শুয়ে আছে তার ঠিক পাশেই একটা বড় জন্তু এসে জল খাচ্ছে। বুড়ো কুমিরটা কয়েক সেকেন্ডের মধ্যে লাইটের স্পিডে বাইরে আসে, বড় জন্তুটার গলা চেপে ধরে আর জলে টেনে নিয়ে যায়। এরপর ওই জন্তুটাকে বড় কুমিরটা আরামের সাথে খেতে শুরু করে। ছোট কুমিরটা এটা দেখে অবাক হয়ে যায়। ও ওর ছোট্ট মুখে বকটাকে চেপে ধরে বুড়ো কুমিরটার কাছে যায় আর বলে, এটা তুমি কি করে করলে? এটা শুনে বুড়ো কুমিরটা হেসে বলে, আমি তো কিছু করিইনি। ঠিক তেমনই আমাদের মনে হয় 24 ঘন্টা হাত পা মারলেই লাইফে বড় কিছু অ্যাচিভ করা যায়। কিন্তু সত্যি হলো 24 ঘন্টা বিজি থেকে তুমি কিছু করো বা না করো, স্ট্রেসড আউট অবশ্যই হয়ে যাবে। আর আজকের ডেটে আমরা সবাই স্ট্রেসডই তো আছি। বড় শিকার করতে গেলে তোমাদের কুল অ্যান্ড কাম থাকতে হয়। ইউ নিড সেলফ অ্যাওয়ারনেস। তুমি কে, তোমার কি করতে ভালো লাগে, তুমি কোন স্কিল সেটকে পারসিউ করতে পারো। আর এই জিনিসটার উত্তর শান্ত থেকে পাওয়া যায় নাকি চিৎকার করে? আমাদের দুটো জিনিসকে ভালো করে বুঝতে হবে, অ্যাকশন অ্যান্ড রিফ্লেকশন। উই নিড মোর রিফ্লেকশন দ্যান অ্যাকশন। ইনোভেটিভ আইডিয়া রিফ্লেকশনে আসে, কিন্তু অ্যাকশনে না। অ্যাকশন ইজ নো ডাউট ইম্পর্ট্যান্ট, বাট সামটাইম নট টেকিং এনি অ্যাকশন ফার মোর ইম্পর্ট্যান্ট। দেখবে যখন তুমি রাস্তা দিয়ে এমনিই হেঁটে যাচ্ছ, তখন তোমার মাথায় ক্রিয়েটিভ আইডিয়া বেশি আসবে কম্পেয়ার টু ফোর্সফুলি যখন ভাবতে চেষ্টা করতে বসবে। আওয়ার সোসাইটি ইজ অ্যাডিক্টেড টু ডুইং। আমরা কারো সেলফ ওয়ার্থকে তার ওয়ার্ক আওয়ারের ওপর ডিটারমিন করতে শুরু করেছি। আর আমাদের এই মাইন্ডসেটটা ভাঙা খুব দরকার, আর আমাদের কিছু না করাটাও দরকার।